বলতে কি বুঝাচ্ছিলেন স্যার? র্যাপ কোন বলতে আচ্ছা, পরে লাস্টে আবার র্যাপ এখন এক না। নম্বর প্রশ্ন স্যার। হ্যাঁ, এটা পরে বোঝাচ্ছি, পরে সবাই শুনছে, রেকর্ড আছে এখন। তাই বন্ধ, তুমি কোন প্রশ্নটা বলতে বলতে চাও? এখানে অনেকগুলো প্রশ্ন আছে, দেখো। তুমি আমার তো বলতেই এই যে এই যে লাস্টের একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সবাইকে একটু পড়ে শোনাও। অনেকের আসামি পরীক্ষা আসছে, হ্যাঁ পরীক্ষা আসছে, তুমি কি করবা? আসামি নেওয়া আসার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? আসামি পরিবহনের বা স্পটের নিয়মাবলী। হ্যালো, হয়ে গেল। বলো, পরীক্ষা আসছে, লিখতে হবে তো ভাই। আসামি নেওয়া আসার সময় কি কি সতর্কতা অবলম্বন। পড়াশোনা করেন না? হুম। এটা বলো, এই যে জিজ্ঞাসাবাদ কি, নাশকতা মামলায় কোন জিজ্ঞাসাবাদে কি ধরনের অধিকার ভোগ করবে? জিজ্ঞাসাবাদ। হুম। ধুর, পড়ার প্রশ্ন ভুলে যাচ্ছি আমি, লজ্জায়। জিজ্ঞাসাবাদ। আচ্ছা, তাকে তার আসলে সাথে শেয়ার স্যার, করবে কে? এই প্রশ্নটা কে বলতে পারবে? স্যার আমি বলতে পারি জিজ্ঞাসাবাদ। আচ্ছা, এটা বলো, এই যে এই প্রশ্নটা লাস্টেরটা কে বলতে পারবে? আসামি নেওয়া আসার সময় কি কি সতর্কতা। স্যার এটা কি পিআরবি 322 নাকি স্যার? 324 স্যার, 324 হবে। না, আসামি নেওয়া আসার সময়। পিআরবি, পিআরবি রিমান্ড। ওটা তো ওটা তো রিমান্ডে, জিজ্ঞাসাবাদ তো রিমান্ড। দেলোয়ার আছো? পিআরবি কি 715 স্কোর ডিউটি? স্যার এটা হচ্ছে স্যার চারশো স্কোয়াড তিন কমান্ডারের চারশো তিন দায়িত্ব স্কোর কর্তব্য ডিউটি, স্যার। পিআরবি 403। আচ্ছা বলো। স্যার এটা স্যার সাতশো স্কোয়াড তিন না কমান্ডারের 715 দায়িত্ব স্যার? কর্তব্য। 703, পিআরবি 703। 403 কি? আচ্ছা ঠিক আছে, 703 আসবে। 703 আসবে, ওই যে স্কোয়াড কমান্ডার দায়িত্ব কর্তব্য বলে দিল, ওদিকে আমরা যাচ্ছি না। তারপরে কে আসবে প্রশ্নের পরের প্রশ্নে? কে আসবে? পড়াশোনা করছেন, কে আসবে প্রশ্নে? আমি আসবো স্যার। হ্যালো। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, আপনার জন্য প্রশ্ন ধরতেছি, মনোযোগ দেন। আপনি বলেন, স্বাক্ষর স্মারকলিপি বলতে কি বোঝো? সাক্ষীর স্মারকলিপি হচ্ছে স্যার ওই যে 274 বিধি স্যার। ওই যে স্বাক্ষর মামলা। স্মারকলিপিতে স্বাক্ষর, মেমো অফ এভিডেন্স, যেটা মেমো অফ এভিডেন্সে কি কি থাকে? মেমো অফ এভিডেন্স স্যার ওই যে সাক্ষীদের তালিকা থাকে, যে সকল আলামত উদ্ধার হয়েছে এগুলো থাকে, সাক্ষীদের জবানবন্দি থাকে। তারপরে তার এই যে আসামি বা সাক্ষীদের বিবৃতি যেটাকে বলি আর কি, ওটা থাকে। কি প্রক্রিয়া অপরাধ সংঘটিত হয়েছে তার পূর্ণ বিবরণ থাকে। তারপরে মোট কথা হলো এগুলা এই 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 পুলিশ সুপারের নিকট তার মতামত গ্রহণের জন্য প্রেরণ করে আর কি স্যার। আর কে বলতে পারবেন আরো ক্লিয়ার করে? একটা মামলার প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি বিস্তারিত বিষয়বস্তু লিপিবদ্ধ করা হয়েছে তার সম্পূর্ণ বিবরণ থাকে স্যার এমিতে, সাক্ষাৎ স্মারকলিপিতে। এমি তদন্তের ফলাফল। এমিতে মেমো অফ এভিডেন্সে কতগুলা আহ, আহ, বিষয়বস্তু হতে পারে বা সাবটাইটেল হতে পারে? 25-30টা স্যার। আপনার আমার তো 8-10টার মতো মনে হয়। সর্বনিম্ন যদি হয়, সর্বনিম্ন যদি হয় তারপরে 10 থেকে 15টা হবে। আর সর্বোচ্চ হতে পারে যেমন সিআইডি বা ডিবি বা পিবিআই, স্যাররা যা তদন্ত করেন, 45, 46, 50টাও আছে এরকম, দেখা যায়। ঠিক আছে, অন্যান্য আমাদের সংস্থায়। উপরে যাইতে এখানে তো 25-30টার মতো হয় আচ্ছা আর কি। আপনি বলেন, যে বলতেছিলেন এবার বলেন যে মেমো অফ এভিডেন্স তো বললেন, এবার বলেন চার্ট অফ এভিডেন্সটা কি? সাক্ষী তালিকা চার্ট স্যার, অফ সাক্ষীর এভিডেন্স তালিকা। 269-এর খ স্যার। চার্ট অফ কি এভিডেন্স 269। কি তালিকা? স্যার সাক্ষীর তালিকা স্যার, সাক্ষীদের তালিকা। আচ্ছা, দুইশো চার্ট অফ। উনসত্তর যে বললেন, 269 খতে বলতেছেন না? জি স্যার, কতে। যে ওখানে কি বলা আছে 269 খতে, বলেন তো? একদম বের করে শোনান, দিল আরো বের করো, পড়ে শোনাও।
269 খটা বের করো সবাই। 69-এর ক না খ? খ মনে হবে, 269 খ। একজনে বের করেন, জোরে জোরে বলেন যে ওখানে। কোর্ট আহ, অফিসার যাহাতে মামলার জন্য প্রস্তুতি নিতে পারেন, সেই জন্য বিচার আরম্ভ হইবার একটি ভালো দিন পূর্বে চার্জশিট তাহার নিকট পাঠাইতে হবে। চূড়ান্ত ডায়েরিতে মামলার সংক্ষিপ্ত বিবরণ ও অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষীদের প্রদত্ত জবানবন্দির সারসংক্ষেপ থাকিতে হইবে। একজন বললেন, আর কেউ? এটা হচ্ছে 269 খ। আর কতে কোর্ট হচ্ছে অফিসারকে হ্যাঁ, দেলোয়ার কি বলো বলো। কোর্ট অফিসারকে যথাসময়ে বিচারের জন্য প্রস্তুত হবার উদ্দেশ্যে তার নিকট অভিযোগপত্র এমনভাবে পাঠানো হবে যেন বিচারের জন্য নির্ধারিত তারিখের একটি পূর্ণ দিন পূর্বে পৌঁছায়। চূড়ান্ত ডায়েরিতে মামলার একটি সংক্ষিপ্ত বিবরণ লিপিবদ্ধ থাকবে এবং আসামির বিরুদ্ধে পেশকৃত সাক্ষ্যের সংক্ষিপ্ত সারও তাতে সন্নিবেশিত থাকবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে, যদি প্রশ্ন করি যে মামলার নিম্নের বর্ণিত মামলা তদন্ত বা নিম্নে বর্ণিত অংশ নয় কোনটি? যে একটা প্রশ্ন আসে না, মানে সিডির অংশ নয় কোনটি, তদন্তের অংশ নয় কোনটি, একটা প্রশ্ন আছে না? সাক্ষ্য মেমো স্যার, সাক্ষ্য মেমো। ঠাকুর এমি। এমি তো আইনগত দিকে, আচ্ছা যাক, এটা আলোচনা রেকর্ড হচ্ছে, কথা বলা লাগে না, আমি এটা একটা অন্যভাবে অন্য সময় আলোচনা করবো না, যেটা আসলে কেন এটা আইনগত দিক নাই বা এটার ভিত্তি নাই এমি। আচ্ছা, এখানে দেখেন এই যে 274 যেটা মেমো অফ এভিডেন্স, যেটা এই যে এখানে একটা বিপি ফর্ম আছে যে কোর্ট অফিসার মেমোরান্ডাম এভিডেন্স অফ বিপি 41A, এইটাই হেডকোয়ার্টার স্যাররা ইউজ করছে। সবাই আপনারা 269 নিয়ে ব্যস্ত, যেখানে তারা বিধি 41, এই 274 এটা তারা ইউজ করছে। 41-এর ক যেটা, তা আপনারা যদি পরীক্ষায় আসে, আপনারা এই যদি সম্ভব হয় আপনারা মেমো অফ এভিডেন্সের যেটা আপনি বলেন, চার্ট অফ এভিডেন্সের 269 খ, এটা আমরা দিয়ে দিয়ে চালাচ্ছি। মূলত আসলে আমরা এই চার্ট অফ এভিডেন্সটা তো বিচারিকার যে সাক্ষীদের তালিকা, সাক্ষীদের একটা তালিকা, এটা তারাই ওখানে ট্রায়ালে যাওয়ার আগে স্মৃতি মানে মনে রাখার জন্য সিকোয়েন্সে কে কে সাক্ষী দিচ্ছে, কে কে দাঁড়া করাইছে, যে কে 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 দেখেছেন, কে শুনেছেন, এটা একটা বিস্তারিত থাকে আর কি। তো যাই হোক, আমি অনুরোধ করবো আপনারা ওই যে হেডকোয়ার্টার যে তদন্ত নির্দেশিকা যে ফর্মটা আছে ওইটাই লেখেন, অন্য কিছু লিখেন না, আমার কাছে মনে হচ্ছে। 274, না, 274 লিখবেন না, ওখানে একটা বিবি ফর্ম আছে 41-এর ক, এরকম দেখেন। ওইটা আমি 41-এর ক। ক ক ওখানে আপনার হেডকোয়ার্টারে স্যার এটা যেটা লিখছে, চার্ট এভিডেন্সের যেটা লিখছে ওটা লেখেন, অন্যটা লিখেন না। স্যার এটা কত দিছে স্যার, চার্ট অফ এভিডেন্স হেডকোয়ার্টারে স্যার? ওইটা আমি ওই যে দেলোয়ার একদিন দেখছিলাম না, চার্ট এভিডেন্স স্যার পড়াইছিলাম আমি যে। আমি কি একটু বলবো স্যার? হ্যাঁ বলো। ওই যে চার্ট অফ এভিডেন্স, যেটা স্যার চার্ট অফ হ্যাঁ, এভিডেন্স হচ্ছে স্যার সাক্ষ্যের স্মারকলিপির একটা অংশ। অংশ। সেই ক্ষেত্রে যদি স্যার শুধু চার্ট অফ এভিডেন্স আসে, সেই ক্ষেত্রে স্যার আমরা পিআরবি সংযুক্তি করতে পারি। হচ্ছে স্যার বিপি ফর্ম। 41-এর ক, হ্যাঁ। নেটে অনেক সমস্যা হচ্ছে।